সকালের নাস্তা, দুপুরের খাবার, সারাদিনের কাজকর্ম নিয়েই থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠে আজকে তেমন কিছু নাস্তা বানাতে ইচ্ছা করতেছিল না, তাই ভাবলাম একটু পাউরুটি গরম করে নেই আর সাথে ডিম ভেজে নিই। আর চা বানিয়ে নিয়েছিলাম। আসলে মাঝে মাঝে নাস্তা বানাতে ইচ্ছা করে না, তখন এরকম সিম্পল নাস্তা করে নেই, এটাই ভালো লাগে আমার কাছে। তো আমি পাউরুটিগুলো সুন্দর করে সেঁকে নিয়ে তারপরে ডিমটা ভেজে নিলাম। এখন চাটা বানিয়ে নিব। চা ছাড়া আসলে দিনটা কেমন যেন লাগে, তাই না? চা যারা আমরা পছন্দ করি তাদের মনে হয় চা ছাড়া একটা দিনও চলে না। তো নাস্তা বানিয়ে নিয়ে এখানে আমি খেতেও বসে পড়েছি। আর আমার এই নাস্তাটা খুবই পছন্দ। পাউরুটি দিয়ে আমি ডিম ভাজা খেতে খুবই পছন্দ করি। সকালে নাস্তাটা কমপ্লিট করে চা খেয়ে নিলাম। চা খেয়ে আমি ঘরের কাজে লেগে পড়েছি, ঘর গুছিয়ে নিচ্ছি। আসলে শীতের দিনে ঘর যতই গোছানো হোক না কেন, কেন জানি এলোমেলো হয়ে যায়, ঠিকঠাকভাবে গোছানো থাকে না। তো তারপরেও আমি চেষ্টা করি সবসময় ঘরবাড়ি গুছিয়ে রাখার, পরিষ্কার রাখার, কিন্তু আসলে হয়ে ওঠে না। ছোট বাচ্চা আছে, দেখা যায় একদিক দিয়ে গুছিয়ে গেলে সে এসে নোংরা করে ফেলে, তো তেমন একটা পরিষ্কার করে রাখাও হয় না। তো চেষ্টা করি ঘরটাকে সবসময় গুছিয়ে রাখার। তো যাই হোক, আমি এখানে ঘর গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে থালা বাসন যা ছিল সব কিছু ধুয়ে নিব, নিয়ে সোজা রান্না করতে চলে যাব। আজকে রান্না করব পোলাও, মুরগির মাংস আর বেগুন ভাজা। তো আমি আজকে তেমন একটা রেসিপি দেখাবো না, ঝটপট রান্নাটা করে নিব। তো আমি এখানে মুরগির মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিব। আর আজকে একটু ঝোল ঝোল রাখবো, কারণ পোলাওয়ের সাথে আবার ঝোল খেতে আমার ভালো লাগে, এই জন্য একটু মাংসটাকে ঝোল ঝোল করেই রান্না করব। তো এখানে আমি কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে এখানে হতে দিব। তারপর পাশের চুলায় আমি বেগুন ভাজাটাও করে নিব। পোলাওয়ের সাথে বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে টিকিয়া, এগুলা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর বাসার সবাই বেগুন ভাজা অনেক পছন্দ করে, তো প্রায় দিনই বেগুন আমার ভাজতে হয়। বাবু দেখা যায় যে বেগুন ভাজা হলে ও আর বেশি বিরক্ত করে না, বেগুন ভাজা দিয়ে সুন্দর করে খেয়ে নেয়। তো আমি এখানে পাশের চুলায় বেগুনটাও ভেজে নিব, আর অন্য চুলাতে তো মাংসের তরকারিটা আমার হচ্ছে। তো এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে, এখন মাংস তরকারিটাও আমার হয়ে গেছে। আমি এটা এখন নামিয়ে নিব। তো একটু ঝোল ঝোল রেখেছি। মাংস তরকারিটা আমার কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও কিন্তু ভালো হয়েছিল। তো এখন আমি পোলাওটা রান্না করে নিব। আমি আসলে পোলাওটা প্রায় দিনই রান্না করি, এই জন্য দেখা যায় যে খুব একটা তেল দিয়ে রান্না করি না। বাবু পোলাও খেতে অনেক পছন্দ করে, তার জন্য দেখা যায় প্রায় দিনই বাবুর জন্য পোলাও রান্না করতে হয়। এই জন্য খুব একটা তেল দিয়ে আমি রান্না করি না, সাধারণত ভাতের মতো করে রান্না করি। এই তো আমার রান্না কমপ্লিট। মাংসের তরকারিটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, তাই না? আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। বেগুন ভাজাটাও ভালো হয়েছিল, আর পোলাওটা আজকে অনেক সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। এই তো সব কাজ শেষ করে আমরা সবাই মিলে আজকে একসাথে দুপুরের খাবার খেতে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এ পর্যন্তই। সবার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে দিবেন। আপনারা পাশে না থাকলে কিন্তু আমি ভিডিও করার উৎসাহ পাবো না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।